তো আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনী, এর 210 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে দেখো আজকে কোন স্কুল, দেখো আজকে হচ্ছে গ্রিন পার্ক শিক্ষা সদন হাই স্কুল এইচএস। তো এর এক্সারসাইজগুলো দেখো, এ থেকে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা আছে। 1 নম্বর দেখো হোয়েন ওয়াজ নজরুল বর্ন, অর্থাৎ নজরুল কখন জন্মগ্রহণ করেছিলেন, তো উত্তরটা এখানে দেওয়া আছে। দেখো হি ওয়াজ বর্ন অন 24 মে 1899। তো আমরা উত্তরটা এইভাবে লিখবো, দেখো নজরুল ওয়াজ বর্ন অন 24 মে 1899। এরপরে দ্বিতীয় নম্বর দেখো নেম 2 ফোক প্লেস দ্যাট ইয়াং নজরুল হ্যাজ রিটেন, অর্থাৎ দুটো ফোক প্লেসের নাম এখানে লিখতে বলা হচ্ছে যেগুলো কিন্তু নজরুল লিখেছিলেন। তো উত্তরটা এইভাবে লিখবে, দেখো নেম অফ 2 ফোক প্লেস আর দাতাকর্ণ অ্যান্ড কবি কালিদাস দ্যাট ইয়াং নজরুল হ্যাড রিটেন। এই যে এখানে দেওয়া রয়েছে দেখো দাতাকর্ণ কবি কালিদাস। 3 নম্বর দেখো হু ওয়াজ নজরুল টিচার, নজরুলের শিক্ষক কে ছিলেন, তো উত্তরটা এইভাবে লিখবে, দেখো নিবারণ চন্দ্র ঘটক ওয়াজ নজরুল টিচার। এখানে দেওয়া রয়েছে দেখো নিবারণ চন্দ্র ঘটক হু ওয়াজ হিজ টিচার। এরপরে বিয়েরগুলো দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। 1 নম্বর দেখো দ্য পোয়েট কুমুদ রঞ্জন মল্লিক ইন্সপায়ার্ড নজরুল ইসলাম টু রাইট পয়েন্ট। এটা অবশ্যই ট্রু হবে, যেহেতু কুমুদ রঞ্জন মল্লিক কী করেছিলেন, প্রভাবিত করেছিলেন নজরুলকে কবিতা লিখতে। এরপর দ্বিতীয় নম্বর দেখো এজ এ চাইল্ড নজরুল ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফোক ডান্স, শিশু হিসাবে নজরুল কিন্তু আকর্ষিত হয়েছিলেন ফোক ডান্সের প্রতি। এটা অবশ্যই কিন্তু ফলস হয়ে যাবে। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো 2-এর দাগের এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য গিভেন ভার্বস ইন দ্য ব্র্যাকেট, অর্থাৎ ব্র্যাকেটে যে ভার্বগুলো দেওয়া রয়েছে সেগুলোর প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম এখানে লিখতে বলা হচ্ছে। তো দেখো কন্টিনিউয়াস মানে আইএনজি ভার্বের সাথে তো প্লেটা হয়ে যায় প্লেইং, একটা অ্যামিজার বসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে কী হবে হি ইজ প্লেইং ফুটবল। দ্বিতীয় নম্বর দেখো দ্য ফোন ইজ রিঙ্গিং, এটা হবে রিঙ্গিং এবং ফোনটা সিঙ্গুলার, তার জন্য এখানে ইজ বসবে। এবং 3 নাম্বার দেখো আই থাকলে এম বসে এবং কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, তাহলে কী হবে আই এম রাইটিং এ লেটার। এরপরে বিয়েরগুলো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল প্রিপোজিশন ফ্রম দ্য বক্স গিভেন বিলো, অর্থাৎ প্রিপোজিশনগুলোকে এখানে এই ব্ল্যাঙ্কগুলোকে বসাতে বলা হচ্ছে। এবং নিচে যে লিস্টটা দেওয়া রয়েছে দেখুন, এই যে এখানে কিন্তু প্রিপোজিশনগুলো দেওয়া রয়েছে। 1 নম্বর দেখো দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল, অর্থাৎ বিড়ালটা ঘুমাচ্ছে টেবিলের নিচে, তো এখানে বসবে আন্ডার। এবং দ্বিতীয় নম্বর দেখো মাই আঙ্কেল ভিজিটেড আস ডিউরিং দ্য 5th of April, তো এখানে বসবে ডিউরিং। এরপরে সিয়ারগুলো দেখো সেপারেট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যান্ড ক্লাসিফাই দেম ইন দ্য টেবিল গিভেন বিলো, অর্থাৎ সাবজেক্ট প্রেডিকেটগুলোকে এখানে ডিভাইড করতে বলা হচ্ছে, ক্লাসিফাই করতে বলা হচ্ছে এবং এই বক্সগুলোতে লিখতে বলা হচ্ছে। দেখো হিট হয়ে যাবে এখানে সাবজেক্ট এবং গোজ হোম এটা হবে প্রেডিকেট। এরপরে রাসায়ন রয়েছে, এটা হবে সাবজেক্ট, আর রাইজেস ইন দ্য ইস্ট এটা হয়ে যাবে প্রেডিকেট।